বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসএস পরীক্ষা 2025 অনুষ্ঠিতব্য পরীক্ষা 2026-এ বাংলা ভাষা একের আমি আপনাদেরকে প্রশ্নপত্রটি এখানে দেখাচ্ছি। তবে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো, আপনারা যারা আমার কাছ থেকে এই বাংলা ভাষা একের সাজেশনটি আপনারা নিয়েছিলেন, আপনাদেরকে দেখাবো যে আমাদের এই সাজেশনগুলো কোন কোন প্রশ্নগুলো কমন পড়েছে, আর বাকি যারা নিতে চাচ্ছেন কেন আপনারা আমার এই সাজেশনগুলো নেবেন। বিশেষ করে আমার যারা চাকরিজীবী, অতি ব্যস্ত এবং গৃহিণী পর্যায়ে শিক্ষার্থী রয়েছেন, আপনাদেরকে বলবো কেন আপনারা আমার সাজেশনটা ফলো করবেন, এই বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। এখানে শিক্ষার্থী আপনারা যারা আমাদের 21/8/2026 তারিখে বাংলা ভাষা একের পরীক্ষাটা আপনারা অংশগ্রহণ করেছেন, এই সাবজেক্টের সাজেশনটা অ্যানালাইসিস করব। যেমন আমি আপনাদেরকে এখানে যে বিষয় যারা নিয়েছেন তারা এটার প্রুফ দিবেন অবশ্যই। এখানে যে বিষয়টা দেখাচ্ছি, সাহিত্যের শ্রেণীবিভাগ সম্পর্কে যা জানেন নিজের ভাষায় লিখুন, অথবা সাহিত্য কি, সাহিত্যের শ্রেণীবিভাগ সম্পর্কে বিস্তারিত লিখুন। এই প্রশ্নটা আমি 100% আমি কমন দিয়েছিলাম। আশা করি এখান থেকে শিক্ষার্থী প্রশ্নটা আমরা পেয়ে গেছি। দেখতে পাচ্ছেন এই যে আপনার সাহিত্যের শ্রেণীবিভাগ সম্পর্কে বিস্তারিত লিখুন, এখানে আপনার এই প্রশ্নটা চলে আসছে 8 নম্বরের প্রশ্নটা। তারপর শিক্ষার্থী এখানে আমাদের আবার ধরেন এখানে আপনাকে উপন্যাস কাকে বলে, উপন্যাসের শ্রেণীবিন্যাস সম্পর্কে লিখুন। এই প্রশ্নটা আমি 100% কমন দিয়েছি। এই প্রশ্নটা আমাদের পরীক্ষা আসছে। দেখতে পাচ্ছেন উপন্যাস কাকে বলে, উপন্যাসের শ্রেণীকরণ সম্পর্কে বিস্তারিত লিখুন, দুটো প্রশ্ন। এবার শিক্ষার্থী আমি 5 নাম্বার যে প্রশ্নটা, এটা আমি আপনাদের 100% দিয়েছিলাম। শুধু 100% এখানে কমন দেওয়া ছিল, যে আপনার অমর 21-এ কবিতায় ব্যক্ত হয়েছে জাতীয় অস্তিত্বের পূর্বান্তর আলোচনা করুন। 100% কমন দেওয়া ছিল 5 নম্বর প্রশ্নটা। এখানেও এই প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন যে অমর 21-এ কবিতায় ব্যক্ত হয়েছে জাতীয় জীবনের, এখানে আপনার জাতীয় অস্তিত্বের পূর্বান্তর আলোচনা করুন, 5 নম্বর প্রশ্ন। এবার শিক্ষার্থী আমি আপনাদেরকে দেখাবো যে আমার সাজেশনের যে 8 নম্বর প্রশ্নটা ছিল, সেই প্রশ্নটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে 8 নম্বরের প্রশ্নটা আমি আপনাদের 99% এখানে কমন দিয়েছিলাম, যে বাংলা গদ্যের ক্রমবিকাশের দ্বারা বাংলা গদ্য রীতির প্রবন্ধের আলোকে বিবৃতি করুন, অথবা বাংলা গদ্য রীতির প্রবন্ধের আলোকে বাংলা গদ্যের ক্রমবিকাশের দ্বারা বর্ণনা করুন। এটা 99% কমন দেওয়া ছিল। এই প্রশ্নটা আমাদের শিক্ষার্থী চলে আসছে, এই যে 8 নম্বর প্রশ্নটা, বাংলা গদ্যের ক্রমবিকাশের দ্বারা গদ্যরীতি প্রবন্ধের আলোকে বিবৃতি করুন। এরপর শিক্ষার্থী আমার এখানে আমার সাজেশনে আপনার 13 নম্বর প্রশ্নটা ছিল আপনার দুই মুসাফির গল্পের মূল বক্তব্য ও নামকরণের সার্থকতা বিচার করুন। এটা 90% ছিল। এখানেও শিক্ষার্থী দেখতে পাচ্ছেন এই যে আপনার দুই মুসাফির গল্পের মূল বক্তব্য আলোচনা করুন। এখন আরেকটা প্রশ্ন শিক্ষার্থী 18 নম্বর আমি রেখেছিলাম, এখানে আমি আপনাদেরকে দেখাবো 18 নম্বর প্রশ্নটা। যে 18 নম্বর প্রশ্নটা ছিল মোতাহার হোসেন চৌধুরীর সংস্কৃতির কথা প্রবন্ধের মূল বক্তব্য বিবৃতি করুন, অথবা সংস্কৃতির সংজ্ঞা প্রদান করুন। এই প্রশ্নটা আমাদের এখানে চলে আসছে 18 নম্বর প্রশ্নে। এখন অনেকে বলবেন যে স্যার তাহলে আমাদের 18 নম্বর প্রশ্ন কমন পড়ে লাভ কী হবে। আমি আপনাদেরকে বলি, আমি আপনাদের এখানে প্রশ্ন কমন দিয়েছিলাম যে আপনাদেরকে যেই প্রশ্নগুলো পড়লে আপনারা কমন পাবেন। তবে শিক্ষার্থী এখানে আমি 18টা প্রশ্ন আমার সাজেশনে রেখেছিলাম, কিন্তু সেখান থেকে আমি আপনাদের 12টা প্রশ্ন আমি আপনাদেরকে নির্ধারণ করে দিয়েছিলাম যাতে করে আপনারা পড়তে পারেন। এখন কথা হলো, আপনার যদি 1 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, 8 নাম্বার এই 4টা প্রশ্ন কমন পড়ে, তাহলে কিন্তু শিক্ষার্থী আপনার কাজটা আপনি সঠিকভাবে করতে পারবেন। সেহেতু আপনার 1, 3, 8, 5 এই 4টা প্রশ্ন দিতে পারেন, 13 নাম্বার পর্যন্ত যাইতে পারেন, তাহলে 13 নাম্বার যাওয়ারও প্রয়োজন পড়বে না। আমরা যে শর্ট লিস্টটা আমি আপনাদেরকে দিয়েছিলাম, এবার তাহলে আমাদের এখান থেকে আমরা 80 নম্বর আমরা কমন পেয়ে গেলাম। এটা আমরা একেবারে আমি আপনাদের প্রমাণ আমি আপনাদের দেখিয়েছি। এবার শিক্ষার্থী এখানে সংক্ষিপ্ত প্রশ্নের ব্যাপারে আমি আপনাদের সাথে 2টা কথা বলবো। এখানে প্রথমত বিষয়টা হলো আপনার গত বছর পরীক্ষা আসছে এরকম একটা প্রশ্ন এখানে শিক্ষার্থী চলে আসছে, গত বছরের রিপিট প্রশ্ন, সেই জন্য শিক্ষার্থী এখানে একটু অসুবিধা হয়েছে। তারপর আমি আপনাদেরকে এখানে বিষয়টা বলবো যে আমাদের সাজেশন থেকে এখানে শিক্ষার্থী আমরা সরাসরি এখানে 3টা প্রশ্ন আমরা কমন পেয়েছি, তার আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই
এখানে 20 নাম্বার যে প্রশ্নটা ছিল, সমাজে যৌবনের দুষ্ট প্রকাশ ঘটে কেন? এটা আমি 20টা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছিলাম, তার মধ্যে এটা 20 নাম্বার প্রশ্ন ছিল। আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখাবো আমি আপনাদেরকে যৌবনের প্রকৃত ধর্ম বা যৌবনের প্রকৃত দুষ্ট এই বিষয়টা। এরপর আরেকটা বিষয় হলো আপনার যে স্বাস্থ্য পুনরুদ্ধারের পর ভিক্ষুর মানসিক অবস্থা কেমন ছিল? এটা ছিল আমাদের 16 নম্বর প্রশ্ন। দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্য পুনরুদ্ধারের পর ভিক্ষুর মানসিক অবস্থা কেমন ছিল। এখন আরেকটা প্রশ্ন শিক্ষার্থী, আপনাদেরকে বলবো যে পরধন লোভে মত্ত করণী, এটা আপনার এই প্রশ্নটা আপনার গত বছর আসছে, এই জন্য শিক্ষার্থী এই প্রশ্নটা সাজেশনে রাখা হয়নি। কিন্তু আরেকটা বিষয়, বলাকা কবিতার গতিবাদ, এটা আমি আপনাদেরকে 100% এখানে 100% আমি কমন দিয়েছিলাম। তার আলোকে আশা করা যায় যে আপনারা এখান থেকে এই বলাকার পক্ষধ্বনি প্রকৃতিকে কীভাবে আলোড়িত করে, এটা আশা করি আপনারা পারবেন বা পেরেছেন। যাই শিক্ষার্থী, এখন তাহলে আমরা এখানে আমাদের 80 নম্বর, আর এখানে হলো 3 5 হলো 15, তাহলে আমরা 95 অর্থাৎ 95 নম্বর আমরা এখান থেকে কমন পেয়েছি। তবে আশা করা যায় যে সামনের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আমরা কমন পাবো। তবে শিক্ষার্থী, আপনাদের কাজ হবে আপনারা সঠিকভাবে পরিশ্রম করে আপনাদের কাজগুলো করার চেষ্টা করবেন। যাই হোক, আপনাদেরকে প্রশ্নটাও দেখিয়ে রাখলাম যাতে করে আমার পরবর্তী বেসের শিক্ষার্থীরা, বিশেষ করে 26 বা 27 বেসের শিক্ষার্থীরা যাতে প্রশ্নও পেয়ে যায়, আপনারাও যাতে এখান থেকে আপনাদের এটা দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আরেকটা বিষয়, আমি ইংলিশের কয়েকটা ভিডিও আপলোড করেছি, কিভাবে আপনারা সাজেশনটা সেখান থেকে আপনারা দেখবেন। কয়েকটা বিষয় সরাসরি দিয়েছি, আর আপনাদের সে কীভাবে খাতায় লিখবেন এ বিষয়ে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তারপর যদি কেউ আপনারা আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে শিক্ষার্থী 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।